বন্ধুরা, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি জিতু মুন্ডার কাহিনী। এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, এই জিতু মুন্ডা, তার কাঁধে যে কঙ্কালটা দেখতে পাচ্ছ এটি তার নিজেরই বোনের। কয়েক মাস আগে তার বোন একটা বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবার সেই অসুস্থ বোনকে ডাক্তার দেখানোর জন্য, চিকিৎসা করার জন্য তার অনেক পয়সা খরচ হয়ে যায়। এবার সে যখন মারা যায়, তাকে কবর দিয়ে সে যাদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল তারা এসে তাকে যখন বিরক্ত করে, তখন সে জানতে পারে যে তার বোনের কিছু টাকা ব্যাংকে জমানো ছিল, প্রায় 20,000 টাকার মতো। তখন সে ব্যাংকে যায়, যদি সেই টাকাগুলো তুলতে পারে তাহলে তার ঋণটা কিছুটা কমাতে পারবে। তখন সে ব্যাংক ম্যানেজার তাকে জানায় যে তার বোন যে মৃত, তার কিছু প্রমাণপত্র, তার কাগজ কিছু তাকে সাবমিট করতে হবে না। কিন্তু জিতু মুন্ডা যেহেতু সে পড়াশুনোও জানে না, সেই বিষয়ে কোনো বিষয় বোঝেই না, সেই জন্য সে কোনো রকম কাগজপত্র দেখাতে পারে না। এইভাবে কয়েকবার যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার তাকে বলে, হয় তুমি কাগজ নিয়ে এসো, না হলে যার ব্যাংক অ্যাকাউন্ট তাকে নিয়ে আসো। বাধ্য হয়ে জিতু কবর ঘুরে সে তার বোনের মৃতদেহকে তুলে নিয়ে সোজা ব্যাংকে চলে গেল। ব্যাংক অফিসার তৎক্ষণাৎ থানায় খবর দিলে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, এই ঘটনাটি আমাদের সকলের চোখ খুলে দেয় যে একটা সহজ সরল মানুষকে কিভাবে আইন শৃঙ্খলা, নিয়মাবর্ততা কিভাবে এই ঘটনাটিকে আমাদের শেখায় যে মানুষের মানবিকতা কোথায় চলে গেছে। আইন সকলের জন্য সমান জানি, কিন্তু সহানুভূতি, একটা মানবিকতা, এই সমস্ত শব্দগুলোর আজ কোনো মাইনে নেই।